বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় করতেছিলাম। সেখান থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ের দুটো ভিডিও এনেছি এবং প্রথম ভিডিওতে বেসিক আলোচনা করা আছে এবং দ্বিতীয় ভিডিওতে একটা ছোট্ট অঙ্ক করে দেওয়া আছে। আমরা সেই আলোকে আজকে দ্বিতীয় অধ্যায়ের যে আমাদের উৎপাদক বিশ্লেষণ আছে, আমরা সেখান থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো কথা হচ্ছে, সোহেল ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো অঙ্কটা আছে কি, উৎপাদকে বিশ্লেষণ করো। অঙ্কটাকে তুলি, তারপরে বিষয়ে আমরা কথা বলি। অঙ্কটা দেওয়া আছে তোমার এরকম যে x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। আচ্ছা, বলা হচ্ছে এইটার উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো এই ধরনের উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে। এটার জন্য এই উৎপাদকটা তুমি কিভাবে করবে? মিডিল টার্ম হবে না, সূত্রের মাধ্যমে হবে না, কমন নিয়ে হবে না। তো যাকে কোনোভাবেই হবে না তাকে কি করতে হয়? ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করতে হয়। তো এই ধরনের অঙ্ককে আমরা, অর্থাৎ উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে তুমি যে অঙ্কগুলো পাবে, সে অঙ্কগুলোর প্রায় সবগুলোই তোমাকে ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হবে। কারণ কি, এগুলো অন্য কোনোভাবে হবে না। তো আসলে যদি ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হয়, তাহলে প্রথমে এটা ফাংশন ধরে নিতে হবে তোমাকে। যে ধরি যেহেতু চলক x দেওয়া আছে, ধরলাম ফাংশন অফ x সমান সমান যেটা দেওয়া আছে এটা আমি লিখবো আগে, x⁴ প্লাস 7। আচ্ছা, এটা না লিখে আমরা কি করি? আমরা উপরেই লিখে দিই নাকি, যেহেতু আমাদের অঙ্ক তোলা হয়ে গেছে। তোমরা খাতা এটা করবে না, তোমরা খাতা এটা লিখবে। এই আমি লিখে দিলাম যে ফাংশন অফ x সমান সমান আমার এটা দেওয়া আছে। তো কথা হচ্ছে, এই অঙ্ক করার জন্য তোমাকে বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে। নাম্বার ওয়ানটা কি, যে চলকের মান তোমাকে ধরে নিতে হবে। চলক ধরে নিতে হবে, ধরে নিবে। তো চলক ধরে নিবে কি ধরে নিবে? তো চলকের তুমি এমন একটা মান ধরে নিবে যে মানটা চলকে বসালে এই পুরো সমীকরণের মান, অর্থাৎ পুরো রাশির মান শূন্য হয়। এই যে রাশি দেওয়া আছে, একটা বহুপদী রাশি দেওয়া আছে, এই বহুপদীর মান শূন্য হয়। অর্থাৎ সব কিছু মান এই x এর মান বসানোর পর, অর্থাৎ চলকের মান বসানোর পর যোগ বিয়োগ করলে পুরোটার মান যেন শূন্য হয়। তাহলে দেখো এই ধরনের অঙ্কে তুমি কি মান, তোমাকে আগে অঙ্ক করতে হবে বাসায়। এখন আমি কেমনে করতেছি? আমি অঙ্ক করাইছি, এই জন্য আমি পারতেছি। তো তুমিও পারবে। কিভাবে পারবে? এই অঙ্কগুলোর মান শুরু হয় কিভাবে? -1, -2, +1, +2, এই ধরনের এইগুলোর মধ্যে বেশি ভাগতে হয়। বড় জোর -3, +3 এর মধ্যে। তো তুমি কি করবে? প্রথমে -1, +1 এইগুলো দিয়ে চেষ্টা করবে। তাহলে ধরো তুমি -1 দিয়ে চেষ্টা করবে, এই অঙ্কটা খুব সম্ভবত -1 দিয়ে হবে। তাহলে তার জন্য আমি কি করবে? তুমি প্রথমে রাফ করে নিবে, রাফ করবে, এই অঙ্কটা তুলবে। তোলার পর x এর জায়গায় কি বসাবে? -1 বসাবে। তাহলে x এর উপর যখন x এর মান যখন -1 বসাবে, ধরো এখানে আমি বসাই -1, তার উপর 4 প্লাস 7। আচ্ছা, একবারে আমরা অঙ্কেই বসাই দিই নাকি? খুব সম্ভবত -1ই হবে, একবারে অঙ্কেই বসাই দিই। বসা, তাহলে -1 তার উপর 4 প্লাস 7 ইন্টু -1 তার উপর কিউব প্লাস 17, সরি x এর জায়গায় বসাবো -1 তার উপর স্কয়ার প্লাস 17 ইন্টু -1 প্লাস 6। দেন x -1 এর উপর 4। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো তোমাকে ছোট্ট একটা জিনিস এখানে, খুব শর্টকাট টেকনিক। আমাদের এই পেজে তুমি অঙ্ক শিখবে আর শর্টকাট টেকনিক শিখবে না, তা তো হয় না। তো দেখো, মনে করো মাইনাস সংবলিত কিছু আছে, ধরো -1ই ধরলাম, এর উপর আছে একটাতে 4, -1 একটার উপর আছে মনে করো 3। দেখো তো কোনটার মান কি হবে? এখন -1 থাক, +1 থাক, যেটাই থাক, যখন পাওয়ারের জোড় সংখ্যা থাকবে তখন ভিতরে যতই নেগেটিভ থাকুক ওটা পজিটিভ হবে। কি হবে? পজিটিভ হবে। তার মানে 1 হয়ে যাবে এটা। আর এইটার মান কি হবে? মাথার উপর বিজোড়, এই যে পাওয়ার, এই পাওয়ারটা বিজোড় আছে মানেই একটা মাইনাস থাকবে। তারপর 1 এর উপর কিউব করলে কত হয়? 1 হয়। এখন যদি ভাই এরকম যদি থাকতো, তাহলে আমি কি করতাম? এখন মাথায় যেহেতু বিজোড় সংখ্যা আছে, 3 তো বিজোড় সংখ্যা, তার মানে 3 বিজোড় সংখ্যা থাকার কারণে আমি প্রথমে একটা মাইনাস লিখবো, মুখস্থ। কেন হয় এটা দেখাচ্ছি।
তো -2 তার উপর কিউব, কিউব আছে, এটা বিজোড় সংখ্যা, দ্যাটস মিন মাইনাস আছে 2 এর সামনে, আমি একটা মাইনাস নিলাম, মুখস্থ নিলাম। নেওয়ার পর 2 এর উপর কিউব করলে কত হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 হবে। তার মানে উত্তর কত হবে? -8 হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া -2 থাক বা -1 থাক, মাইনাস সংবলিত কোনো যদি সংখ্যার উপর পাওয়ার বিজোড় হয় তাহলে আমি মাইনাস কেন লিখবো? দেখো -2 মনে করো, তার উপর কিউব আছে, তাহলে -2 এর উপর কিউব মানে কি? -2 কে 3 বার গুণ, তাহলে -2 ইনটু -2 ইনটু -2, এই তো, এই একবার, এই একবার, এই একবার, 3 বার, আমরা 3 বার একই সংখ্যাকে 3 বার গুণ করলাম, তার মানে কিউব আছে 3 বার। এখন দেখো তো, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি এই দুটাকে চিন্তা করো, -2 ইনটু -2, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়। তাহলে 2 দুগুণ কত হবে? 4 হবে, ইনটু কত হবে? -2, তো সামনে প্লাস লেখার তো দরকার নাই। এরপর দেখো, এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস হয়, 4 দুগুণ 8। এইভাবে ঘটনা হচ্ছে, তুমি যখন এখানে যদি 1 বসাও তাহলে কি হবে? 1 বসালে 1 1, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করো, এই মাইনাস আর এই মাইনাস গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে আবার পরে যখন এই প্লাস আর এই মাইনাস গুণ হচ্ছে তখন হয়ে যাচ্ছে মাইনাস। অর্থাৎ তুমি যদি বিজোড় সংখ্যা হয়, মাথার উপর যদি বিজোড় সংখ্যা হয় এই পাওয়ারটা, তাহলে তোমাকে লাস্টে এই মাইনাস আর প্লাস একবার গুণ করতেই হবে, দ্যাটস মিন প্রত্যেকবার তোমার সামনে একটা মাইনাস আসবে। কিন্তু যদি পজিটিভ হয়, 4 বার আছে, -1 কে -1 দ্বারা 4 বার গুণ, দেখো -1 তার উপর আছে 4, কি হবে? -1 ইনটু -1 ইনটু -1 ইনটু -1, 1 2 3 4, তো 4 বার যখন গুণ হবে, এই দুটাকে একবার নাও, এই দুটাকে একবার নাও, তাহলে -1 -1 মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 কে 1 গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 কে 1, আবার যখন প্লাস প্লাস গুণ করবে তখন কি হয়ে যাবে? +1। তার মানে যদি মাথার উপর জোড় সংখ্যা থাকে তাহলে কোনোভাবেই নেগেটিভ আসার সম্ভাবনা নাই, কিন্তু বিজোড় থাকলেই নেগেটিভটা সামনে চলে আসবে। এইটা সবচেয়ে বেশি কাজে দিবে এই অঙ্ক করার সময়, এই জন্য এত সময় এখানে ব্যয় করা হলো। তো দেখো, তারপরে আমরা -1 এর উপর 4 করলাম, তাহলে আমরা কি শিখলাম? মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। এখন 1 এর উপর পৃথিবী তুলে দিলেও তো 1ই হবে, কত কোনো চেঞ্জ নেই, প্লাস। এখন এখানে প্লাস দিব না মাইনাস দিব? দেখো মাইনাসের উপর পাওয়ার কিউব আছে, তার মানে একটা মাইনাস থাকবে, ওই মাইনাস আর প্লাস যখন গুণ করবে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এবং 1 এর উপর কিউব করলে একই হয়, 7 1 কে 7। এখানে কি দিব? যোগ দিব। কেন? এই -1 এর উপর স্কয়ার করলে কি হয়? যেহেতু জোড় এটা, তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, তাহলে 17 সাথে 1 গুণ করলে 17। তারপর এখানে দেখো পাওয়ার কিছু নাই, কিছু নেই মানে 1 আছে, এখন 1 তো জোড় নয়, বেজোড় সংখ্যা, তো এই মাইনাস আর এই প্লাস কি হবে? মাইনাস হবে, তাহলে 17 1 কে 17 প্লাস 6। এইবার দেখো তাহলে পজিটিভ কি কি আছে আর নেগেটিভ কি কি আছে দেখো তো। পজিটিভ আছে এই আল্লাহর বান্দা পজিটিভ, এই আল্লাহর বান্দা পজিটিভ, এইটা পজিটিভ, তাই না? তাহলে দেখো 17 আর 17 আর 1 18, 18 আর 6, 18 আর 6 কত হয়? 24, 24। তারপর এখন নেগেটিভ কি কি আছে? নেগেটিভে 17 7, 17 আর 7 কত হয়? 24, -24 কত হয়? 0। তার মানে আমরা যে ধরলাম x সমান -2, আমাদের ধরাটা ঠিক ছিল। তাহলে s সমান -2। এখন তুমি কি করবে? আমাদের প্রথম কাজ ছিল চলক নির্ধারণ করা, চলকের মান ধরে নেওয়া, চলকের মান ধরলাম, তারপরে দ্বিতীয় কাজ হবে মানটা বসিয়ে দিতে হবে, মানটা বসিয়ে শূন্য প্রমাণ করতে হবে যে শূন্য। আমি দেখাই দিলাম যে যদি আমি ওই মানটা বসাই তাহলে আমার যে রাশি দেওয়া আছে, বহুপদী দেওয়া আছে, ওইটার মান হবে শূন্য। বের করার পর তোমার দ্বিতীয় কাজ হবে, তুমি যে চলকের মানটা ধরেছো, তুমি কি ধরেছো? x সমান -1 ধরেছি, তাই কি না? এখন x সমান -1 যদি ধরো, এইটাকে তোমার একটা উৎপাদক বানাতে হবে। কিভাবে বানাবে? দেখো, উৎপাদক বানানোর জন্য তোমাকে করতে হবে কি? দেখো x আছে সমান -1 আছে, তাহলে মাইনাস, ওই যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম কি, একটা উৎপাদককে সিপাই নিয়ে যায় কি করতে হবে? তার মাল সামান সব কাটে নিতে হবে। এবারটা যে কাটে নেওয়া মাল সামান না কি করতে হবে? নিজের জিনিসটাকে নিজের কাছে ফিরিয়ে দিতে হবে। তাহলে -1টাকে যদি এই পাশে নিয়ে আসো কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, সমান কি হবে? 0 হবে। তাহলে এই যে জিনিসটা পাইছো, এইটাই তোমার সাধারণ উৎপাদক। এটা কি সাধারণ উৎপাদক। তাহলে এই অংশের কাজ শেষ, আমরা একটু মিশিয়ে দিই। ওকে, তাহলে এখন একটু কথা লিখতে হবে। কি লিখতে হবে? যে সাধারণ উৎপাদক তুমি তৈরি করেছো, লিখতে হবে। ধরি
বা অতএব যা কিছু লিখতে পারো, এক্স প্লাস ওয়ান হলো রাশিটির একটি সাধারণ উৎপাদক। রাশিটির একটি সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক এই কথাটা লিখে দিতে হবে। তাহলে ধরি এটা হলো রাশিটির একটি সাধারণ উৎপাদক। এখন আসো মূল নিয়মে। আচ্ছা, রাশিটির একটি সাধারণ উৎপাদক, এরপরে এই রাশিটা তুলতে হবে। তো দেখো আমরা এই লেখাটা লিখলাম না, এটা লেখাটা তুমি খাতায় লিখে দিবে। নেওয়ার পর পরের অংশ মিশিয়ে দিলাম। এটা কেন আমরা উপরের লাইন থেকে ওটা করবো এই জন্য। আচ্ছা, এই যে আমার অঙ্ক। এরপর কি করবে, এই ভাগশেষ উপপাদ্য করার সময় তোমাকে একবারে 2 লাইন করতে হবে। আজীবন পর্যন্ত তুমি করেছো এক লাইন করে, এইবার করবে একবারে 2 লাইন, তাও আগে নিচের লাইন করবে তারপর উপরের লাইন করবে। কিভাবে দেখো, এভাবে করার জন্য তোমাকে প্রথমে উৎপাদকটা নিতে হবে। তাহলে দেখো এখানে উৎপাদক নেওয়ার আগে আরেকটা কথা বলি, তোমার অঙ্ক ভুল হচ্ছে না ঠিক হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে। কিভাবে, এই যে প্রথম পদের পাওয়ার যত থাকবে দেখবে এই উৎপাদকটাকে অঙ্কের মধ্যে তোমাকে ততবার ব্যবহার করতে হবে। এখানে পাওয়ার দেওয়া আছে 4, অঙ্ক করতে যায় তুমি যদি দেখো তোমার এই উৎপাদকটা 5 বার ব্যবহার করতে হচ্ছে, তার মানে বুঝে নিবে তোমার অঙ্কটা 100% ভুল হচ্ছে। যদি 3 বার ব্যবহার করতে হয় তাও বুঝে নিবে তোমার অঙ্কটা ভুল হচ্ছে। তাহলে আবার তুমি মনে করো যে এখানে 4 দেওয়া আছে, স্যার আমি 4 বার উৎপাদকটা লিখে নিব, পারো, লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে উৎপাদকটা লিখলাম x প্লাস 1, ঠিক আছে। তাহলে আমার কাজ কি হবে, ধরি x প্লাস 1 হলো রাশিটির একটি সাধারণ উৎপাদক, লিখলাম। এরপরে ফাংশনটা তুললাম, তারপরে আমি 2 বার 2 লাইনের জন্য দুটো ইকুয়াল চিহ্ন দিলাম। এরপরে আমি মার সামনে একটু ফাঁকা রেখে আমি উৎপাদকটাকে লিখে দিলাম। দেওয়ার পর কি করবে, এই উৎপাদকটা তো লিখেছো কিন্তু তোমার অঙ্কে কি আছে, x⁴ আছে প্রথম পদ। এখন তোমার কাজ হচ্ছে কি, উৎপাদকের সাথে সঙ্গতি রেখে, মিল রেখে এই অঙ্কটা তোমাকে আবার পুনরায় মিলিয়ে নিয়ে আসতে হবে। কিভাবে, তো দেখো তুমি চাইলেই তো একটার পর একটা নিজের ইচ্ছা মতো অঙ্ক করতে পারো না। তোমার দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইন, তৃতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের মিল থাকতে হবে। তো আমি উৎপাদক লিখলাম x প্লাস 1, কিন্তু আমার অঙ্কের প্রথমে আছে x⁴। তাহলে আমি এই x এর সাথে, অর্থাৎ এই যে উৎপাদক আছে এটার সাথে কত গুণ করলে প্রথম পদ x⁴ পাবো, যদি x³ গুণ করি তাহলে পাবো, তাই কি না? x³ যদি গুণ করি তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, এর মাথায় 1 আছে, তাহলে 3 আর 1 যোগ হয়ে কত হবে, 4 হবে। তাহলে প্রথম পদ হবে x⁴। ভালো করে দেখো, মন দিয়ে দেখো, আমি প্রথম পদ এটার সাথে এটা গুণ করলাম, কেন, আমি উৎপাদক লিখেছিলাম এবং কত গুণ করলে প্রথম পদ মিলতেছে সেই অনুযায়ী x³ লিখেছি। প্রথম পদের সাথে গুণ করার পর আমার এসে x⁴। এবার তুমি দ্বিতীয় পদের সাথে গুণ করবে না, করতে হবে। তাহলে 1 এর সাথে গুণ করলে কত হবে, প্লাস x³। ওকে, তাহলে প্রথম কাজ শেষ। কিন্তু দেখো তো x³ কি আছে, এখানে 7টা আছে, আমি পাইছি কয়টা, 1টা। আরো কয়টা দরকার, 6টা দরকার। আবার উৎপাদক লেখো, x প্লাস 1 লিখলাম, উৎপাদক আবার লিখলাম। এখন দেখো আমার এখানে 7টা x³ আছে, আমি পাইছি 1টা, আরো 6টা দরকার। তো 6টা x³ আনতে গেলে আমার এখানে কি গুণ করতে হবে, প্লাস 6x² গুণ করতে হবে। যদি 6x² গুণ করি তাহলে 6x³ পাবো। কেন পাইলাম, কেন নিলাম, এইটা মিলানোর জন্য নিলাম, 6x³ নিলাম। তাহলে দেখো এবার x⁴ মিলেছে, এই 1টা আর 6টা 7টা x³ মিলেছে। এখন পরের অংশের দিকে দেবো। তার আগে তুমি যে x এর সাথে গুণ করেছো, এই যে 1 আছে, এও তো আল্লাহর বান্দা, এও মায়ের পেটের সন্তান, তো এক ভাগ দিয়েছে, ভাগ দিবে না, এও দিতে হবে। তাহলে 6x² দ্বারা 1 কে গুণ করতে হবে, তাহলে কি হবে, 6x²। ওকে, এটুকুর কাজ শেষ। কিন্তু এখানে আছে 17টা x², আমি পাইছি কয়টা, 6টা। আরো কয়টা দরকার, x প্লাস 1। আচ্ছা 17, আরো 11টা দরকার, তাই না? তাহলে এইবার 11টা x² তুমি কিভাবে নিয়ে আসবে, প্লাস 11x দ্বারা গুণ করবে। তো 11x দ্বারা গুণ করলে কি হবে, 11x² হয়ে যাবে। তাহলে 6টা আর 11টা কয়টা হয়, 17টা। 17টা x² মিলে গেল, এই পাশে 1 আছে, তাহলে 11x * 1, তাহলে কত হবে, 11x হবে। কিন্তু আছে কত, 17টা x আছে, আমার হইছে 11টা, কয়টা দরকার, 6টা দরকার। আমি উৎপাদক অলরেডি 3 বার লিখে ফেলেছি, আর একবারই লিখতে পারবো এবং সেবারই মিলে যেতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে আমি উৎপাদক লিখলাম x প্লাস 1। আচ্ছা, x আছে আমার 17টা, ছিল 17টা, পাইছি 11টা, 6টা দরকার।
তাহলে কি গুণ করব, প্লাস 6 গুণ করব। যদি প্লাস 6 গুণ করি তাহলে 6 কে 6x, আর 1 এর সাথে গুণ করলে প্লাস 6। তাহলে দেখো তো ভাই উপরের অংশটা কি মিললো আমার, x টু দি পাওয়ার 4 কনফার্ম, এখানে x কিউব আর 6x কিউব দুটো মিলে 7x কিউব, ওকে। তাহলে 6x স্কয়ার আর 11x স্কয়ার দুটো মিলে 17x স্কয়ার, ওকে। 11x আর 6x 17x, ওকে, প্লাস 6 ওকে। আমি উৎপাদক কয়বার করেছি, একবার, দুইবার, তিনবার, চারবার, তার মানে কি আমার অঙ্ক ঠিক আছে। এরপর দেখো প্রত্যেকটা পদ এইটুকু 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 আর এইটুকু প্রত্যেকটাতে আমাদের সাধারণ উৎপাদক নিয়েছে, এটা কমন আছে। তাহলে কমন জিনিসটাকে আগে লিখে নাও, x প্লাস 1 লিখে নিলাম। এখন আনকমন কি আছে, যেটুকু আনকমন আছে সেটুকু লিখে নাও। প্রথমে আছে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, ওকে, এই অংশটুকু আমার আছে। তাহলে দেখো আমি সাধারণ উৎপাদক যেটা পেয়েছি এটা তো আমার আছেই, পাশাপাশি যে আরো একটা জিনিস পেয়ে গেছি, আরো একটা উৎপাদক যেটা পাইছি, একে কিন্তু আরো ভাঙা যায়। এ কিন্তু ক্ষুদ্র অংশে চলে আসছে, কিন্তু এ তো ক্ষুদ্র অংশে আসেনি, একে আবার ভাঙতে হবে। এই অঙ্কটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক, যদি এই একটা অঙ্ক বুঝো তাহলে এই অনুশীলনের যতগুলো ভাগশেষ উপপাদ্যের অঙ্ক আছে সবগুলোতে পারবে। তো মনোযোগ দিয়ে দেখো, অঙ্কটা বড় হবে কিন্তু খুব সোজা। সাধারণ উৎপাদক আছে, এই অংশটাকে আবার ভাঙতে হবে, তাহলে ভাঙবো। এর জন্য কি করবো, আমি এই অংশটা উপরে আগে লিখে নেব, এইটার আমার আপাতত এখন আর দরকার নাই। তাহলে আমরা সর্বশেষ আমরা কি পেয়েছি দেখো তো, সর্বশেষ আমরা পেয়েছি x প্লাস 1 ইন্টু x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, এই অংশ পেয়েছি। আচ্ছা, তো তার জন্য আমরা কাজ করব কি, দ্বিতীয় অংশ নিয়ে। আমাদের প্রথম অংশ হয়ে গেছে, প্রথম অংশ সাধারণ উৎপাদক ক্ষুদ্র আকারে চলে এসেছে, আমরা দ্বিতীয় অংশ নিয়ে অর্থাৎ এই অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে আমরা ফাংশন ধরে নিয়েছিলাম g অফ x ধরে নিই, তাহলে g অফ x কি আছে, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। আমরা কি করব, এইটাও -1 ধরে দেখি কি হয়, না হলে পজিটিভ 1 ধরবো। যদি -1 ধরি তাহলে এখানে -1 থাকবে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে -1 যোগ 6, তাহলে 6 এর আগে কত হবে, 7 হবে, 7, আর এখানে হবে -11, তাহলে 7 -11 আর 6 হয়ে যাবে। দেখো -1 যদি ধরি, দেখি আমরা -1 তার উপর কিউব প্লাস 6 ইন্টু -1 পজিটিভ হয়ে গেল, প্লাস 11 ইন্টু -1 প্লাস 6 সমান সমান -1 প্লাস 6 -11 প্লাস 6। তাহলে দেখো পজিটিভ কোনটা আছে, এই 6 আর এই 6, 6 6 কত 12, 11 আর 1 কত হয় 12 সমান সমান 0। তার মানে x সমান সমান -1 ধরা আমাদের ঠিক আছে। তার মানে আমার এটাই উৎপাদক আসবে, তাই কি না? x সমান সমান কি ধরেছি, -1 ধরেছি, তার মানে x + 1 সমান সমান 0, তার মানে উৎপাদক আমাদের সেম আবার আসবে এটাই। আচ্ছা, এই অংশটা তাহলে আমি কি করলাম, এখন মিশিয়ে দিলাম। দেওয়ার পর আবার লিখবো যে ধরি x + 1 হলো এই রাশিটির একটি সাধারণ উৎপাদক। এই কথাটা আবার লিখে দিব যে x + 1 হলো এই রাশিটির একটি সাধারণ উৎপাদক। এরপরে এই অঙ্ক শুরু করব আমরা এখান থেকে, x + 1 লিখলাম। এখন কথা হচ্ছে এই উৎপাদক আমরা কতবার ব্যবহার করব, 3 বার ব্যবহার করব। কারণ কি, প্রথম পদের পাওয়ার কত 3, তার মানে 3 বার ব্যবহার করতে পারবো। তার জন্য আছে x + 1 কিন্তু মিলাতে হবে x কিউব, তাহলে কি গুণ করব, x স্কয়ার গুণ করলে কত হবে, x কিউব হবে প্লাস x স্কয়ার। এখন দেখো এখানে আছে 6x স্কয়ার, আমি পাইছি একটা, আর কয়টা দরকার, 5টা দরকার। এর জন্য আমি কি করব, 5 গুণ করে দেব, এবং কি করতে হবে, x স্কয়ার নিয়ে আসতে হবে, তাই না? তাহলে 5x স্কয়ার গুণ করব, 5x গুণ করব, হ্যাঁ 5x গুণ করলে দুটো x স্কয়ার হয়ে যাবে। তাহলে 5x গুণ করো, তাহলে কত হবে, 5x স্কয়ার প্লাস কত হয়, 5x। আচ্ছা, এরপরে আমার কি করতে হবে, 5x আছে কিন্তু আছে কত, এখানে 6টা, আমি পাইছি 5টা, আর কয়টা দরকার, 6টা দরকার, 11টা আছে, আমি পাইছি কয়টা, 5টা, তাহলে 6টা দরকার। তাহলে 6 গুণ করে দিব, x + 1। এইবার কি করব, তাহলে 6 দ্বারা x এ গুণ করলে 6x প্লাস 6 কে 6, এই দেখো মিলে গেছে। তাহলে আমি উৎপাদককে কয়বার ব্যবহার করলাম, 1 2 3, পাওয়ার 3 ছিল, উৎপাদককে 3 বার ব্যবহার করলাম, কাজ শেষ।
দ্বিতীয় কথা দেখো ভাই এক্স কিউব তো মিলছে, এক্স স্কোয়ার ছিল 6টা, আমি প্রথমে পাইছিলাম একটা, পরে আবার বানাই নিয়েছি 5টা, 5 আর 6টা, এক্স আছে 11টা, 5টা 6টা 11টা 6 6। ওকে, এখন দেখো এই যে পদগুলো পাইছো তুমি, তিনটা পদ তুমি পেয়েছো, তিন পদে কমন উৎপাদক কি আছে? এক্স প্লাস ওয়ান, লিখে দাও এক্স প্লাস ওয়ান। এখন আনকমন কি কি আছে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। দেখো এই যে এতগুলো কষ্ট করে আমরা এই পর্যন্ত আসলাম, আসার পর প্রথমে আমি নাম্বার ওয়ান একটা উৎপাদক পেয়েছিলাম, সেটা কি? এক্স প্লাস ওয়ান। একে ভুলে গেলে চলবে না, অতীত ভুলে গেলে চলবে না। পরের পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান। এরপরে যে 3 নম্বর উৎপাদকটা পেয়েছি, এও কিন্তু ভালো জাত নয়। দেখো এও কিন্তু সর্বশেষ অবস্থায় আসেনি, একেও কিন্তু ভাঙা যাবে। তো যতক্ষণ তুমি উৎপাদককে ভাঙতে পারবে ততক্ষণ তোমাকে ভাঙতে হবে। তো দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আমরা উৎপাদককে করার বেশ কিছু নিয়ম বলেছিলাম, কি? মিডিল টার্ম, সূত্র, কমন নিয়ে সর্বশেষ না হলে আমরা ভাগশেষ করব। তাহলে দেখো তো উপরের নিয়মগুলোতে কি ভাঙা যায়? মিডিল টার্ম করলে তো ভাঙা যায়। মিডিল টার্মের নিয়ম কি? শালাদুলা ভাই গুণ করতে হবে। আমরা মিডিল টার্মের অঙ্কগুলো যখন আসবে তখন দেখবে খুব সহজে আমরা খুব গল্পের মাধ্যমে আমরা এটা শিখিয়ে দিব, আমাদের দেওয়া আছে, ভিডিওটা আসবে ইনশাআল্লাহ। তো এই অংশটা আমরা মিশিয়ে দিই। ওকে, তাহলে আমরা সর্বশেষ এখানে কি পেলাম? দ্বিতীয় অংশে পেয়েছি, এটা আমরা লাল কালি ব্যবহার করি। ওকে, দ্বিতীয় অংশে আমরা কি পেয়েছি? x প্লাস 1 পেয়েছি, আর কি পেয়েছি? x স্কয়ার প্লাস 5x প্লাস 6। ওকে, আচ্ছা এই অংশের কাজ কি হবে স্যার? দেখো আমাদের প্রথম উৎপাদক তো কনফার্ম, মানে প্রথম এইটা পেয়েছি, এইটা পেয়েছি, এখন কাজ করব এইটুক নিয়ে। তো এইটুকে দেখো আমরা কি পেয়েছি? x স্কয়ার প্লাস 5x প্লাস 6। ঠিক আছে, তাহলে এইটা কি করতে হবে? মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম আমরা সবাই জানি, যেহেতু আমরা ক্লাস 9 10 এ পড়ি, দ্যাটস মিন মিডিল টার্ম আমাদের জানা বিষয়। তো তার জন্য আমরা এইটা আর এইটা প্রথম পদ এবং শেষ পদ গুণ করে দিব, এবং গুণফলকে মাঝখানের অংশ এমন ভাবে ভাঙবো যাতে গুণ করলে ওই অংশটা মিলে যায়, যোগ বিয়োগ করলে মাঝখানের অংশটা ফিরে পাই। তার মানে প্রথমে আমি এক্স স্কয়ার দিলাম, এরপরে কি করব? এই 5 কে ভাঙাতে হবে। কিভাবে ভাঙাবো? যেন গুণ করলে এই দুই অংশের গুণফলের সমান হয়। তাহলে দেখো 3 আর 2 3 2 6 হয়, তাহলে প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এখন দেখো দুই অংশ গুণ করো, মিলে যাচ্ছে, 3 2 6। ওকে, ইমপ্লাইজ দ্যাট এই দুটোর মধ্যে কমন কি আছে? x কমন নাও, x প্লাস 3। এখন এই ধরনের উৎপাদকের সময়, উৎপাদক করার সময় আমরা কি শিখাই? সাধারণ উৎপাদক যেটা পাবে দ্বিতীয় অংশে মুখস্থ ওইটা আগে লিখবে। কেন লিখবে? মিলাতে হবে, মিলবে যে প্রত্যেক ক্ষেত্রে এটা মিলে যায়। তো এই জন্য কি করবো আমরা? x প্লাস 3 আমার মিলাতে হবে। তাহলে দেখো তো এই দুটোর মধ্যে কি কমন নিলে x প্লাস 3 মিলবে? প্লাস 2 কমন নিব, তাহলে 2x প্লাস 3 2 6। তাহলে দেখো আমরা কি পেলাম? কমন উৎপাদক x প্লাস 3, আর কি পেয়েছি? x প্লাস 2। এখন সর্বসাকল্যে আমরা সব করার পর এইটা আমরা উপরে লিখে নিই, এটা আমরা উপরে লিখে নেব। দেখো তাহলে কি পাবো আমরা? সর্বশেষ কি পেয়েছি? সর্বশেষ পেয়েছি x প্লাস 3, আর কি পেয়েছি? x প্লাস 2। তাহলে আমরা যে এতক্ষণ ঘাম ঝরানো পরিশ্রম করলাম, এই পরিশ্রমের পর আমরা সর্বশেষ এই জিনিসগুলো পেয়েছি। আমরা কোন জিনিসগুলোতে হাত দিতে পারি? এখানে হাত দিতে পারি, এই অধিকার আমার আছে। এখানে আমি হাত দিতে পারি, এই অধিকার আমার আছে। আর সর্বশেষ এই। তাহলে অতএব নির্ণেয় উৎপাদক, নির্ণেয় উৎপাদক, নির্ণেয় উৎপাদক কি? x প্লাস 1, আর একটা পেয়েছিলাম x প্লাস 1, আর কি পেয়েছিলাম? এই অংশের কাজ শেষ, এই অংশকে মিশিয়ে দিলাম। আর পেয়েছিলাম কি স্যার? x প্লাস 3 x প্লাস 2, x প্লাস 3 আর x প্লাস 2। এখন একে এক জায়গায় নিয়ে আসো। তাহলে দেখো যে x প্লাস 1 x প্লাস 1, তাহলে মনে করো এই পুরোটা a ইনটু a, দ্যাটস মিন কি? a তার উপর স্কয়ার লিখতে পারি কিনা? তাহলে x প্লাস 1 তার উপর স্কয়ার ইনটু x প্লাস 3 আর কি? x প্লাস 2। এই হলো আমার কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে দেখো এই বিশাল অঙ্কটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে করলাম। কয়বার? প্রথমে আমরা চলকের মান ধরতেছি, সেটাকে শূন্য বানাচ্ছি, এরপরে ওই শূন্য বানানোর পর যে উৎপাদকটা পাচ্ছি সেই উৎপাদকটাকে ব্যবহার করে অঙ্কের সমাধানে আসতেছি। দেখা যাচ্ছে যে দুটো উৎপাদক পাবো, একটা সাধারণ উৎপাদক যেটা ক্ষুদ্র অংশে আছে,
আরো একটা উৎপাদক যেটা পাচ্ছি ওটাকে আবার ভাঙা যায়, ভাঙলাম, দ্বিতীয় অংশে এসে সাধারণ উৎপাদক একটা পেয়েছি এবং লম্বা একটা উৎপাদক পেয়েছি যেটাকে আবার মিডিল টার্ম করা যায়। আবার মিডিল টার্ম করার পর আমরা সর্বশেষ এই অবস্থানে এসেছি। এরপরে যে উৎপাদক আমরা পর্যায়ক্রমে তিনভাবে পেলাম, এই উৎপাদকটাকে পাশাপাশি লিখবে, লেখার পর দেখবে যে কারোর সাথে কারো মিল আছে কি নেই। যদি মিল থাকে তিনটে উৎপাদক পাশাপাশি মিল, কিউব দিয়ে দিলাম, দুটো মিল স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে বাকি অমিল যে উৎপাদকগুলো আছে পাশাপাশি লিখে দিলাম। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, আমাদের উৎপাদক বিশ্লেষণ হলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার উৎপাদকের বিশ্লেষণ কি? একটি বীজগণিতিক রাশিকে একাধিক বীজগণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে বলা হয় কি? উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দেখো একটা বীজগণিতিক রাশিকে একাধিক রাশির গুণফল রূপে আমরা প্রকাশ করে দিলাম। তাহলে আশা করি এই ভাগশেষ উপপাদ্য এর মাধ্যমে যে অঙ্কগুলো আছে উৎপাদকের বিশ্লেষণ তোমরা বুঝে গেছো। এরপরও যদি এই টপিকে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবে। আর যদি তোমার মনে হয় যে তোমার ভাই, বন্ধু, বোন বা কারো উপকারে আসতে পারে ভিডিওটি, টুক করে তাকে শেয়ার করে দিলে তো তোমার উপকার হলো, আমার উপকার হলো, তারও হলো। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ।